নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা আর আমার চ্যানেল দীপান্বিতাস কিচেনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। শীতকাল মানেই পিঠেপুলি, আর তার মধ্যে মালপোয়া অন্যতম। তবে শুধু শীত নয়, জন্মাষ্টমী, রথযাত্রা সব উৎসবেতেই মালপোয়া একটা পারফেক্ট ডেজার্ট। কী পদ্ধতিতে মালপোয়া বানালে একদম পারফেক্ট হবে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা মেজারিং কাপের 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, 2 টেবিল চামচ চিনি, 1 চিমটি নুন নিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে যে কোনো বাটি বা কাপেও মাপটা নিতে পারেন। এবারে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। আমার এখানে মেজারিং কাপের 2 কাপ দুধ লেগেছে। দুধটাকে আমি আগে থেকেই জ্বালিয়ে রেখেছিলাম, তবে আপনারা দুধের পরিবর্তে জলও দিতে পারেন। আমি যেহেতু রসে ভেজানো মালপোয়া বানাচ্ছি, তাই চিনির পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি ভাজা মালপোয়া খেতে চান তাহলে এখানেই হাফ কাপ চিনি যোগ করে দেবেন। প্রথম অবস্থায় ব্যাটারটাকে একটু পাতলা রাখার চেষ্টা করব, কারণ আধ ঘন্টা ভেজানোর পর সুজিতে অনেকটা জল টেনে নেবে। এবারে ব্যাটারটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচের মতন মৌরি ড্রাই রোস্ট করে নেব। মৌরিটা একটু ঠান্ডা হলে একটা ছোট হামানদিস্তাতে এটাকে আধ ভাঙা করে নেব। খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, কারণ খাওয়ার সময় মৌরিটা মুখে পড়লেই ভালো লাগে। এবারে মৌরিটা ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। অনেকেই মালপোয়াতে নারকেল ইউজ করে, তবে আমি আজ নারকেল ছাড়াই বানাবো। এবারে মালপোয়ার জন্য রসটা রেডি করে নেব। সমপরিমাণ চিনি আর জল দিয়ে ভালোভাবে ফুটতে দেব। এই সময় দিয়ে দেব 2টো এলাচ। এই এলাচের গন্ধটা মালপোয়ার স্বাদটাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। রসটাকে বেশ কিছুক্ষণ ফোটানোর পর যখন দেখবেন এরকম একটা আঠালো ভাব এসে গেছে, কিন্তু কোনো তার তৈরি হয়নি, ঠিক সেই সময় বুঝে নেবেন রসটা রেডি। এবার মালপোয়া ভাজার পালা। ভাজার সময় ব্যাটারের মধ্যে 2 টেবিল চামচ ঘি ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন, যাতে ভেতরে কোনো দলা বেঁধে না থাকে। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়ে গরম করে নেব। অল্প করে ব্যাটার ঢেলে মালপোয়া ভাজতে শুরু করব। একসাথে অনেকগুলো না দিয়ে 2টো করে দেব, এতে ভালোভাবে ফুলে উঠবে। তেলটা ভালো গরম হয়ে এসেছে, এবারে ব্যাটারটা দিয়ে দেব। মালপোয়া ভাজার সময় ওপর থেকে গরম তেলটা হালকা করে মালপোয়ার উপরে ছিটিয়ে দিলে মালপোয়াগুলো একদম বলের মতো ফুলে উঠবে। ভাজার সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম রাখবো। মালপোয়াটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, আর এটা ঠিক তখনই হবে যখন ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট থাকবে। একটা পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে দিয়ে ভালোভাবে ভেজে নেব। মালপোয়া ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে এরকম একটা ছাঁকনিতে দিয়ে কোনো চামচ বা হাতা দিয়ে ভালোভাবে প্রেস করে এক্সট্রা তেলটাকে ঝরিয়ে দেব। তারপর আগে থেকে যে চিনির রসটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে মালপোয়াগুলোকে দিয়ে দেব। এরপর 5 থেকে 7 মিনিট মালপোয়াগুলোকে রসের মধ্যে ভিজিয়ে রাখব। এগুলো রসে ভিজতে থাক, ততক্ষণ চলুন বাকি মালপোয়াগুলোকেও আর একবার ভেজে দেখিয়ে দিই। দেখুন প্রত্যেকটি মালপোয়া একই রকম ভাবেই ফুলছে। এই মালপোয়াগুলোও ভাজা হয়ে গেছে। এগুলোকে এবারে তেল থেকে তুলে রসে দিয়ে দেব। আগে যে মালপোয়াগুলোকে রসে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে রস থেকে তুলে এরকম একটা ছাঁকনিতে কিছু সময় রেখে দেব, তাতে এক্সট্রা যে রসগুলো থাকবে সেটা ঝরে যাবে। তারপর একটু ঠান্ডা হলেই পরিবেশন করুন একদম রসালো, নরম আর সুগন্ধি মালপোয়া। দোকানের মালপোয়া তো আমরা খেয়েই থাকি, তবে বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন না, সত্যিই খেতে অসাধারণ হবে।
ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে এরকম আরও রান্না দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।